অনেকে এই যুগে গর্ব কইরে কয় না, এই যুগে কোরআন নাজিল হইলে আমার বাপ দাদার নাম থাকতো। আজকে কোরআন নাজিল হইলে হযরত ইসহাকের কথা চলে আসতো, আজকে কোরআন নাজিল হইলে সৈয়দ ফজলুল কথা চলে আসতো। আরে পাগল, তোর বাপ দাদার নাম থাকলে কি হইতো? কোরআনে তো যায়েদ রাদিয়াল্লাহু আনহু বাদে কোনো সাহাবীর নাম নাই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই, আশারায়ে মুবাশশারের কেউ নাই, আরে হাসান হুসাইন নাই, কে আছে কোরআনে? এক যায়েদ বিন সাবিত, যায়েদ বিন হারেসা বাদে একজন বাদে কেউই তো নাই কোরআনে। তো তাই বলে তাদের দাম কমে গেছে? কোরআনে ফেরাউন আছে, হামান আছে, কারুন আছে, শয়তান আছে, ইবলিস আছে, তাগুত আছে, বাতিল আছে, আবু লাহাবও আছে। তো তোর বাপেরটা থাকলে কোন ক্যাটাগরিতে যেত? ফেরাউনের ক্যাটাগরিতে না জায়েদ ক্যাটাগরিতে? কোরআনে থাকলেই কি দামি হয়ে যায় নাকি? কি মনে হয় কোরআনে থাকলেই দামি হয়ে যায়? তা আবু লাহাব বলবে আমি তো সবচাইতে দামি। এই বাতিলদের মস্তিষ্কগুলো এমন হয়। আবু জাহালের কল্লা কাটবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কল্লা কাটার সময় আর ভাব যায় না, তখনও ভাব মারায়, কই কল্লার উপর দিয়া না কাইটা নিচ দিয়া কাটো। কই কি হইব? কই সবডি কল্লা যখন এক লগে রাখবো, দূর থেকে আলাদা করে দেখা যাবে, দেখলে একটা ভাব আসবে না? নেতা মানুষ সবাই বলবো ওই যে দেখো বড় কল্লাটা, নেতা না হইলে কি কল্লা এরকম বড় থাকে? মরার সময় মাথায় গোবর মার্কা বুদ্ধি নিয়ে আমর। এই কারণে তো ইসলাম এসে নাম লাগাই দিছে আবু জাহাল। এই নাম তো ছিল না, নাম ছিল আবুল হাকাম, মহাজ্ঞানী। মহাজ্ঞানীর ইসলাম এসে কইল গন্ড মূর্খ। আপনি বলবেন নাম বিকৃত করা না জায়েজ নাই? কোন ক্ষেত্রে জায়েজ নাই? কাটটা জায়েজ নাই? ওইটাও আগে শিখেন। আরে আবু লাহাব, আবুল হাকামকে বলা হচ্ছে আবু জাহাল, কারণ ওরে যদি ইসলাম আইসাও বলে আবুল হাকাম, মহাজ্ঞানী, এতে জ্ঞানের অপমান হবে। সেই জ্ঞান আবার কেমন জ্ঞান? যে জ্ঞান দিয়ে যার খায় যার পরে তারই চেনে না। সেই জ্ঞান আবার কেমন জ্ঞান? যেটা দিয়ে আলো অন্ধকার আর হক বাতিলেই পার্থক্য করতে পারে না। দুনিয়ার বাতিল, দুনিয়ার লাইনে অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু ইসলাম নিয়ে কথা বলতে আসলে দেখবেন কত বড় বলদ এক একটা। দেখেন না, জ্ঞানী হইতে হইতে মাথায় টাক পইরা যায়, একেবারে মিরপুর চান্দু স্টেডিয়াম। কিন্তু যখন ইসলাম নিয়ে কথা বলবে অবস্থা কি হয়? একেবারে বোর্ডের নামটা কইতে যাওয়া, আল হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া, কি বানাইলো এটারে? শব্দরে ধর্ষণ করে ফেলেছে। আল হাইয়াতুল উলু কে টাইপের বিভিন্ন শব্দ বলে নাই? কালেমাটা বলতে পারে না শুদ্ধ কইরা, ফাতিহাটা পড়তে পারে না শুদ্ধ কইরা। হ্যাঁ, দিন শেষে ভাব আছে, ওয়াজ মাহফিলে হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে। তো সহি ব্যাখ্যা কারা করে? আমার মতো মাথা মোটা নাস্তিকরা, বেঈমানরা, যারা কালেমাটাই শুদ্ধ কইরা পড়তে পারে না, এরা পারে সহি ব্যাখ্যা। ওই দেখেন না নমরুদ, যেই সেই লোক না, কিন্তু বাদশা না। রাজনীতি করতে কিন্তু মাথা লাগে, এটা তো মানেন নাকি? আর কিছু লাগুক আর না লাগুক, কি লাগে? কি লাগে? মাথা লাগে। তো রাজা, যেই সেই রাজনীতিবিদ তো না, চেয়ারম্যান মেম্বার না, রাজা। তাও এমন বড় রাজা যে নিজের আল্লাহ দাবি কইরা ফেলাইছে, রব দাবি করে বসেছে নিজেকে। তাহলে কি পরিমাণ মাথা ওর? দুনিয়ারে কি পরিমাণ ভাইজা খায় যে লোকে ওরে খালি প্রণাম করে না, সেজদাও করে। শুধু আয়েশা সামনে ফুল দেয় না, সেজদাও দিতে বাধ্য হয়। কিন্তু যুক্তির অবস্থা কি দেখেন? নবী ইব্রাহিম বলে, বেড়া আমার রবকে জানোস নি? আমার রব জীবন দেয়, আমার রব মরণ দেয়। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। বুদ্ধির অবস্থা দেখেন, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই, আমিও মরণ দেই। কেমনে জীবন দাস, কেমনে মরণ দাস? জেলখানা থেকে দুইটারে ধইরে আনছে কয়েদি। এখন জনগণের শাসন তো না, জবাবদিহিতা তো আর নাই। স্বৈরাচারী শাসক, ফ্যাসিবাদী শাসক যা মনে চায় করবে। একটারে বিনা বিচারে বেকসুর খালাস দিল, আর একটারে বিনা বিচারে কল্লা ফালাইয়া দিল। এই দেখ জীবন দিছি, এই দেখ মরণ দিছি। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে এইটার এমনি সাইজ করা যাবে না, এইটার মাথায় গোবর বেশি। তো ওরে সাধারণভাবে বললে হবে না, ওরে এমন পয়েন্টে ধরতে হবে যাতে আর আগাইতে না পারে, ইলজামি কথা বলতে হবে। বললে আমার রবকে জানোস নি? পূর্বে আকাশ থেকে সূর্য উদিত করেন, পশ্চিম আকাশে ডুবান। তুই পারলে একদিন পশ্চিম আকাশ থেকে উড়া দেহি, পূর্বাকাশে ডুবা। এখন সূর্য তো আর কয়েদি না, সূর্যকে জেলখানার কয়েদিনি যে নিয়ে একটু রিমান্ডে ঢুকাইবো, কয়েকদিন একটু আচ্ছা মতো বানাইবো, তারপর সূর্য কইব না স্যার ব্যাপার না, আজকে পূর্ব না পশ্চিমে, উত্তর দক্ষিণ কোন দিকে লাগবো খালি কন, এখনই ফালমাইরা উঠতেছি। কি সম্ভব নাকি এটা? ফাতি বিহা মানাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। তখন কাফেরের মুখ বন্ধ হয়ে গেল। তো ইসলামের বৈশিষ্ট্য এটা, আলহামদুলিল্লাহ। দেখেন ইসলাম মাইর খেয়েছে, এটা ঠিক, কম খায় নাই, বহুত খেয়েছে। এক বেলাল যে পরিমাণ জুলুম সয়েছে, আপনি তার সারা জীবনের লাখ ভাগের এক ভাগ সয়েছেন। এক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যে কোরবানি দিয়েছেন, এই যুগের মেয়েরা কল্পনা করতে পারবে? তো ইসলাম মায়ের খেয়েছে ঠিক, কিন্তু ইসলামকে দলিল দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে কোনো বাতিল কখনোই হারাতে পারে নাই।
এটাই গর্বের বিষয়। খেলাফত এসেছে, খেলাফত গিয়েছে। দুনিয়াতে মুসলমান কখনো মাথা উঁচু করে থেকেছে, কখনো তাদের মাথাকে জোরপূর্বক নিচু করে দেওয়া হয়েছে। কিন্তু দলিলের প্রসঙ্গ যখন এসেছে, ইলম এবং যুক্তিতর্কের প্রসঙ্গ যখন এসেছে, ইসলাম হার জামানায় জিন্দা ছিল, মাথা উঁচু করেছিল। আবু জাহালরা মারতে পেরেছে, নবীর দলিলের জবাব দিতে পারে নাই, রবের চ্যালেঞ্জ একটাও গ্রহণ করতে পারে নাই। আল্লাহ বললেন, তোরা যে কস মুহাম্মদে কোরআন বানাইছে, তোরা তো আরো বড় শিক্ষিত, বড় কবি সাহিত্যিক, পারলে বেশি না 10 সূরা, পরে আরো সহজ কইরে 1 সূরা, ফাতু বিসূরাতিন মিন মিছলি, মাত্র একটা সূরা বানাই আন যেটা কোরআনের মতো হবে। খালি শব্দের মিল না, কোরআনের মতো হেদায়েত, কোরআনের মতো আদর্শ, কোরআনের মতো শিক্ষা, কোরআনের মতো মুজিজা, কোরআনের মতো জ্ঞান, কোরআনের মতো বিজ্ঞান, কোরআনের মতো বিধান, কোরআনের মতো সংবিধান, সব কোরআনের মতো করে থাকবে। শুধু শব্দের মিল না, আদর্শ থাকবে, হেদায়েত থাকবে, নূর থাকবে। এরকম পারলে একটা সূরা বানাই আন। নিজেরা না পারলে তোদের তাগুত বাতিল মাবুদ যেগুলো আছে ওদেরকেও ডাক, সবাই মিলে চেষ্টা চালা। আজও পর্যন্ত পেরেছে?